আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে কী কী রয়েছে, এটাকে কি বলে গো, ছোলার একটা ডাল আর লুচি আর বেগুন ভাজা। 4টে করে লুচি দিয়েছে, 4টে না 5টা করে, 5টা করে লুচি দিয়েছে। সুস্থ আমাকে এখন খাইয়ে দিচ্ছে, ওর ডিউটি পড়েছে এখানে আমাকে খাইয়ে দেওয়ার, ও এখন আমাকে খাইয়ে দিচ্ছে। তো এখন বাজে 9টা না 10টা বাজে, 9টার সময় দিয়ে গেছিলো ব্রেকফাস্ট। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাচ্ছি। কোনোদিনও তুমি ব্রেকফাস্ট খেয়েছিলে বাড়িতে? আমাকে খাইয়ে দিচ্ছে। টিভি চলছে না, কি করবো? তো চলো খেয়ে নি, তারপরে ওদিকে যাবো, আবার বাইরে বেরাবো। ব্রেকফাস্ট করে স্নান টান করে আমরা দুজন আবার বেরিয়েছি। ও বাইকটা এখানটায় রাখলো, আর এখন যাচ্ছি একটু সমুদ্রের দিকে। দেখি যদি পাটা ভেজানো যায়, অনেকেই নেমেছে। দেখো সুস্থ যাচ্ছে, চলো কেমন লাগছে আমাকে জানিও। শুধু দাঁড়াও দাঁড়াও, এদিকটাই দাঁড়াও, বেশি দূরে যাওয়ার দরকার নেই। দাঁড়াও না, হাতটা ধরো না। চলো চলো, এসো এদিকে, এসো এদিকটা এসো। এটুকু করে হয়ে গেল? না না, আরে পা ভেজাবি না করে, পা ভিজানো হয়ে গেছে। আমার জামা ভিজে যাচ্ছে। কি করে জামা ভিজছে? তো জামাটা নিচু না, ধাক্কা মেরে দেবো, পুরোটাই ভিজিয়ে দেবো। দেখো বাচ্চাটাও কিভাবে স্নান করছে। তাহলে দেখো, ওর ভয় নেই, আর যত ভয় ওখানে কত তোমার। চিংড়ে গুলো। না ভয়ের কি আছে, ভালো না। হ্যাঁ, সব জানে। হ্যাঁ আমি সবই জানি। এবার আমরা যুদ্ধ করে উপরে উঠবো। কি সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে। এই ফুলগুলো আমাদের বাড়িতেও রয়েছে, বলো? নন্দ দেখলে সব নিয়ে নিত। এনাকে আসলো এখন, গাড়িটা দেখিনি আগে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ?
শুধু রাস্তা এখন জল নেই। এখন তো নেমে গেছে। কোনটা দাও? তো এখন আমরা এই পার্কে এসেছিলাম। পার্কে এসে আমি আর সুদীপ্ত দেখো দোলনায় বসে বসে বেশ ভালোই লাগছিল। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোও লাগছিল। বল কেন রে ভাই, দুললে কি হবে? শরীর কারোর খারাপ হয় না, আমার তো মাইগ্রেনের প্রবলেম। আলাদা লেভেলে দোলনাতে দুললে বলে ওর মাথা ঘোরার। খাটা তোলো, তুমি খাও না, অন্যরা খায়। সারাদিন মধ্যে পুরো আমি ব্লগ করছি। তো এতক্ষণ আমরা ওখানে বসেছিলাম। এখন ওর বাইকটা যেহেতু প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছিলো, তো এখানকারই একজনকে বলেছিল বাইকটা ধুয়ে দেওয়ার কথা। তো সে এখন বাইকটা দেখো ধুয়ে দিয়েছে পুরো। কাদাটা তো উঠে গেল, আবার যাওয়ার সময় কিন্তু আবার কাদা হবে। ওটা আবার বাড়িতে গিয়ে করতে হবে। এই জায়গাটা তো করেনি, এই সিটগুলো তো করেনি। করেছে, মানে কাপড় দিয়ে মুছেছে তো, ওটা চাপটা উঠে চলে শুকিয়ে গেল। ওই দেখো বিল্লি, হয় একটা দেবো, দেখো আবার তাকিয়েছে। ওইদিকে আসবেই না, মানে কিছু পেয়েছে হয়তো। কই না করেছিল তো, বাইকে লিখতে না করেছে। কি হয়েছে? বাইকে লিখেছে। এটা অন্য কেউ লিখেছে তাহলে। হ্যাঁ, এই যে 3-4 লেখা। হ্যাঁ, আরে রেইনকোটগুলো তো কিছু করলে না, কি করবে? রেইনকোট তো শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, মুছতে। ও বাড়িতে কি এগুলোই পরে নেবো? কি এগুলোই পরে নেব? এগুলো পরেই চলে যাবো বাড়িতে কি তবে পরিষ্কার করবো। ধরো এটা, ধরো। দেখ, আয় আয় এদিকে আয়, দেখো দৌড়ে দৌড়ে আসছে। আয় পিছিয়ে দেখো তোর, আয় আয় তো বিল্লি। বালিশগুলো নিয়ে কি করে? পরিষ্কার করছে, রুম পরিষ্কার হচ্ছে। বালিশগুলো নিয়ে কি করে সেটাই বল। বলছি দাদা, ওই আমাদের টিভিটা তো এখনো হলো না। টিভিটা ওই তো এসছে টিভি। টিভি তো তাহলে তো হয়নি, রিচার্জ করতে দেওয়া আছে। ও আচ্ছা, ছবি তুলেছি না, রিচার্জ করতে দেওয়া আছে, চালু করে রাখি। আচ্ছা, চালুই রয়েছে। ও ওখানে এতগুলো তো মারবে, 35টা রুমে সময় এক পাশ থেকে সব মারলে যার ঢুকে হবে সে চালু। এটা কি গাছ? এটা পাতা গাছ। অমনি ঢাক দিয়ে দিলে। না, ওটা পাতা গাছ। পাটা পুরো কাদা কাদা করছে, আমার জামাটাতেও ভালো লেগেছে, তোমার জন্য হচ্ছে। তো চলো ফ্রেশ হয়নি, তারপর লাঞ্চ করার সময় দেখা হবে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ দেখো, আজকেও আমরা থালি নিয়েছিলাম, আজকে পমফ্লেটে থালি নিয়েছি, ও তাই নিয়েছে। অনেক কিছু দিয়েছে, ডাল, এটা কি দিয়েছে?
জানি না, এটা ফুলকপির পোস্ত, চাটনি, রসগোল্লা, রায়তা, সেম থালি দুজনের। খাওয়ারের হেভি টেস্ট। একদম খেতে পারছে না, একটুও ভাত খাওনি। সারাদিনই আমার উপর এরকম গ্যাচর ম্যাচর করে, তো চলো একটু রেস্ট নিই।